প্রাথমিক বিদ্যালয়ে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়েছে কিন্তু চাকরি প্রার্থীরা। এই বিষয়ে কিন্তু আজকে একটা সংবাদ সম্মেলন করে যে প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক বিধিমালায় 2009 বাতিল সহ জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 93% মেধা এবং 7% কোটা অনুসারে প্রাথমিক সহকারী বিদ্যালয় নিয়োগ 2023 তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম দ্রুত ফলাফল সময়ের মধ্যে প্রকাশের দাবি নিয়ে কিন্তু আজকে একটি সংবাদ সম্মেলন করেছে চাকরি প্রার্থীরা। সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব, তারা কি জানিয়েছে সংবাদ সম্মেলনে এবং কি বলার চেষ্টা করেছে, তাদের সংবাদ সম্মেলনটা কতটুকু যৌক্তিক হয়েছে, সেই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিও থেকে গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আপনারা পাবেন। চলুন ভিডিওটা শুরু করি। এখন যে বিষয়টা নিয়ে আপনারা অলরেডি তাদের যে যারা সংবাদ সম্মেলনটা করেছে তাদের ব্যানারটা পড়ে শুনেছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফলে আপনার 93% মেধা এবং 7% কোটার দাবিতে চাকরি প্রার্থীরা গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন দাবি কিন্তু করে। সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলের 93% মেধা এবং 7% কোটার দাবি জানিয়েছে চাকরি প্রার্থীরা। গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলনের শীর্ষ সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলন করে। তারা কিন্তু চাচ্ছে যে এই যে বর্তমানে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে যে 93% কোটা এবং 93% হলো কোটা ছাড়া মেধা এবং 7% হলো কোটার দাবিতে যে তারা করছিল, আন্দোলন করছিল, সেটা কিন্তু গভর্নমেন্ট মেনে নিছে, সেখানে প্রজ্ঞাপনও জারি হয়েছে। সেই মোতাবেক সেই নিয়মে কিন্তু তারা এই নিয়োগটা চাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মোহাম্মদ মেহেদী হাসান এবং আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, গত 23 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংস্কারের আগে সব পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা অনুশাসিত রহিত করা হয়েছে। তাই প্রাথমিক যে সহকারী শিক্ষক নিয়োগে 93% মেধা এবং 7% কোটা অনুসারে করতে আইনগত কোনো জটিলতা থাকার কথা নয়। সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে 93% মেধা এবং 7% কোটা অনুসারে দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে 3 দিন মানববন্ধন করি। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন যে আন্দোলনের পরিবর্তে লিখিতভাবে নিজেদের দাবি জানাতে। মাননীয় প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী মানববন্ধন কিংবা আন্দোলনের পরিবর্তিতে আমরা মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়েছি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন এবং আইন বিচার সংসদীয় মন্ত্রণালয় স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো দৃশ্যমান ব্যবস্থা করতে দেখা যায়নি। এটা কিন্তু অলরেডি তারা আপনারা অলরেডি জানতে পারছেন যে কিসের জন্য তারা এইটা করছে।